কুসুম আয়ুষের বিয়ে শুরু হওয়া মাত্রই এবার নিজের আসল রূপে ফিরতে শুরু করে দিল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা দেখতে পায় যে রীতিমতো রাজশেখর গাঙ্গুলি মেঘার বাজিটা পাল্টে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থেকেছে কী ব্যাপার মেঘা ব্যানার্জি, এবার তুমি কী করে নিজের স্বপ্ন পূরণ করবে, কী করে নিজের দিদির প্রতিশোধটা নেওয়াটা পূরণ করবে বলো তো? যে স্বপ্ন তুমি এবং তোমার দিদি মিলে দেখেছো সেই স্বপ্ন তো রীতিমতো ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ এবং কুসুমের শুভদৃষ্টি সম্পন্ন হয়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে মেঘা যখন কিনা নিজের গায়ে বোম ফিট করে, যখন কিনা সেখানে এসে বলতে থাকে যে রাজশেখর গাঙ্গুলি এদিক ঘুরে দেখো, তোমার খুব শখ হয়েছে তোমার ছেলের বিয়ে সম্পন্ন করবে, তুমি দুজন ভালোবাসার মানুষকে এক করবে, তাই তো সেই স্বপ্ন ধূলিসাৎ করে দেবো আজকে এই বিয়ের আসরে। যদি মেঘার স্মৃতিতে আয়ুষের পরানো সিঁদুর না চড়ে, তাহলে আজকে মেঘা এখানে নিজেকে শেষ করে দিয়ে তোমার দু ছেলের হাতে হাত করা পড়াবে। এইটা মেঘার ব্যানার্জি কথা দিল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে মেঘার বম ফিট করে গায়ে যখন কিনা বিয়ের আসরে এসে পৌঁছে, সেখানে আতঙ্ক সৃষ্টি হওয়া মাত্র যখন কিনা চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে মেঘা বলতে দেখেছে কী ব্যাপার আয়ুষ্মান গাঙ্গুলি এবার চুপ করে গেলে কেন, বলো এর কোনো উত্তর আছে বলো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মেঘা এই সমস্ত কিছু করে কিন্তু তুমি কোনো মতে আমাদের বিয়েটা ঠেকাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা তুমি সমস্ত কিছু কেন করছো বলো তো, এই সমস্ত কিছু করে কী লাভ, ওরা তোমাকে চায় না কিন্তু আমি তো তোমাকে দোষী ভাবছি না, তাই না? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি তোর মতন মানুষের রীতিমতো ঘুম হারাম করে দেওয়ার জন্য এই মেঘা ব্যানার্জির বাড়িতে এসেছিলো, এবং এই বাড়িতে ঢোকার মূলত উদ্দেশ্য একটাই ছিল যে আমার বোন দেবলীনার উপরে যে সমস্ত অত্যাচারগুলো তোরা করেছিস সেই সমস্ত কিছুর প্রতিশোধ নেওয়া। এবং আজকে এই সময় দাঁড়িয়ে আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে চলে যাবে এবং এই মেঘা সমস্ত কিছু চেয়ে চেয়ে দেখবে, কিচ্ছু করবে না। সেটা কী করে হতে পারে বলতো? তুই এত পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণগুলো দেখেছিস না, সেটা সমস্ত সত্য, কিন্তু তার সত্ত্বেও তুই বোকা, তুই বারবার করে দাবি করছিস না তুই মানুষ চিন্তা কখনো ভুল করিস না, কিন্তু বাস্তব রূপে তুই সম্পূর্ণরূপে বোকা এবং একদমই একটা ইউজলেস একটা মানুষ, যে কিনা নিজের ছেলেদের জীবনের সিদ্ধান্তগুলো নেয় ঠিকই, কিন্তু কোনোটাই ছেলেদের জন্য ভবিষ্যতের জন্য ভালো হয়ে ওঠে না, এবং আজও সেটা প্রমাণিত হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও আজ আমাকে নিয়ে যে সমস্ত তথ্য প্রমাণগুলো দিয়েছে ঈশান, কিন্তু তা সত্ত্বেও সে সমস্ত কিছু তুমি কোনো মতে সফল হবে না। এই কারণ আজকে এই দেবলীনার প্রতিশোধটা এই মেঘা ব্যানার্জি নেবে, এবং এর জন্য আজকের এই বিয়েটা কোনো মতে হতে দেবে না এই মেঘা ব্যানার্জি এবং আয়ুষ্মান গাঙ্গুলি। তুমি যদি এক্ষুনি আমার স্মৃতিতে সিঁদুর না পড়ো, তাহলে কিন্তু আমি 3 গুণে আমি নিজের গায়ে নিজের রীতিমতো এই বমটা ব্লাস্ট করে ফেলবো, এবং তার পরবর্তীতে তোমার কী হাল হবে তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো। অন্যদিকে যখন কিনা এক পর্যায়ে কুসুম বিয়ের বিষয়ে যখন কিনা মেঘার সামনে গিয়ে মেঘা গা থেকে সেই বমটা কেড়ে নেয়, ঠিক সেই মুহূর্তে সমস্ত লোকেরা কুসুমকে বলতে থাকে যে কুসুম সাবধান। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে আপনারা যেটা দেখে ভয় পাচ্ছেন সেটা রীতিমতো আসলে বম না, সেটা একটা রীতিমতো আর্টিফিশিয়াল বম, যেটা কিনা দেখিয়ে সে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু আপনার প্ল্যান তো চপাট করে দিলাম আমি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।